বিভিন্ন নেতাকর্মী হলর ঈদ কেন হাইটে তারার ইয়ান জানি বললে আরাবা এটা দেখাই বললে আরা ইসলাম কিন্তু আসলেই দেখি দিয়ে শুনশান নীরবতার মতো একখান অবস্থা। এখন কিন্তু কেউ নাই, এখন সব ঠান্ডা, সবাই কমাদার যতক্ষণ থাকে ততক্ষণ থাকে। দর্শক আরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রাম 10 আসনের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর রহমাননগরের বাসার গেটের সামনে। আরা বিভিন্ন মানুষত্বন জানিত ফেরগি এক সময়ে বিভিন্ন নেতাকর্মী এটা ভরপুর থাকিলেও আজি আসলে এই কোরবানের ঈদ উপলক্ষে কেউ নেই। আর একজন লাই হতা হয়ে জানিছে তাই কি হয় ছিল নতুন নেতা কর্মীদের ছিল এই বছর তো ধরেন সরকার পতন হিসেবে ওনারা কেউ নেই, কেউ দেখতেও আসেনি ওনাদেরকে। দর্শক এই যে এই মানুষ যেভাবে হইল এক সময় এটা যদিও জৌলুস থাকিলে একদম মানুষে ভরপুর থাকিলেও কিন্তু এই হরবানাতে এরকম অনেক কিছু দেখানো যায়। আর পরবর্তীতে এই চট্টগ্রাম শহরের আরেকজন এমপির বাসার হাসা যাইছে তার আর কি অবস্থা ইয়ানো জেনে মনে আরো থাকুন। দর্শক আর এই মুহূর্তে অবস্থান করি সাবেক এমপি আব্দুল সালামুর বাড়ির মধ্যে। আর এরা এরও ঠিক দেখি একই রকম অবস্থা, একদম শুনশান নীরবতা। যে হয় একজন মানুষুল্লাহ হতাম তারা জানাইয়ে এক সময় এটা যদিও মানুষের জৌলুস থাকিলে এই যে ঈদ জীবনের পর এরকম কোরবানের ঈদ গিয়ে কিন্তু হন ধরনের জৌলুস নেওয়া ছিল বা এর আগেও হন ধরনের এই ঈদত মধ্যে হন ধরনের মানুষ নেওয়া ছিল, কিন্তু যেতে সে এমপি আছিল বা তার ক্ষমতা ছিল এই সময় একদম সাধারণ মানুষজনের নেতাকর্মী হলে এটা ভরপুর ছিল। মানুষ আগে যা ছিল এখন তো মানে এরকম নাই আর কি। আগের চেয়ে পরিস্থিতি অনেক খারাপ, এখন বর্তমান খুব ঠান্ডা বললেই চলে। বর্তমান এখানে কেউ নাই, আগে কিন্তু এখানে প্রতি ঘন্টায় নেতাকর্মীরা আসতো আর যাইতো, গাড়ির কোনো অভাব ছিল না, লাইন ছিল। এখন কিন্তু কেউ নাই, এখন সব ঠান্ডা, সবাই কমাদার যতক্ষণ থাকে ততক্ষণ থাকে, পাশে আর কেউ থাকে না, ক্ষমতা নাই, আসলে কেউ নেই। দর্শক আর এখন যে 8 নম্বর আসনের যে সাবেক এমপি ছিল তার বাড়ির অবস্থা জানাই, আর পরবর্তী আরেকজন এমপি চট্টগ্রাম শহরের তার অবস্থান জানাই, তো আমরা ততক্ষণ আরও থাকুন। এই মুহূর্তে আর অবস্থান করি রাউজানের সাবেক এমপি ফজলে করিম যেটা থাকতো এই ঘরের সামনে। না এখানে যারা আছে কোরবান করছে এখানে? না 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 কেউ কোরবান করে নাই না? না না। আচ্ছা, এক সময় তো এই বাড়িতে মানুষজন আসতো তাই না? জি। এখন মানুষজন আসে না, আসে নাই, একদম কোনো কেউ আসে না? না না, একদম আসে না। আর দেখি এটা একদম গেট বন্ধ, কিন্তু আর বিভিন্ন জনের হত হয়ে তারা আসলে ক্যামেরার সামনে আসতে রাজি নইলেও তারা জানাইয়ে এই গেট ইয়ান এক সময় একদম খোলা থাকতো, একদম গাড়ি বা বিভিন্ন নেতাকর্মীগুলোর যে আসা যাওয়া ইয়ান একখান ভিড় থাকতো, যে এক কথায় এডোগ্য প্রতিদিনই আসলে মেলা চলতো। আর আসলে আমরা সাধারণ মানুষের যে প্রশ্ন অনুযায়ী ঈদ কেন হাইটে তারা ইয়ান জানি বললে আরাবা এটা দেখাই বললে আরা ইসলাম কিন্তু আসলেই দেখি দিয়ে শুনশান নীরবতার মতো একখান অবস্থা। আসলে 5 আগস্টের পর তো যখন বেগুন কেউ মন্ত্রী হল, কেউ পলাতক বা কেউ জেলত বা কেউ দেশ ছাড়ি গিয়েই আবার আত্মগোপনতা আছে, আসলে তার মধ্যেই এই যে ফজলে করিম বর্তমানে জেলত আছে, যে জায়গার মধ্যে একসময় জৌলুস থাকতো, যে জায়গায় মানুষজনে একদম ভরপুর থাকতো, এই জায়গার মধ্যে এখন একদম শুনশান নীরবতা অবস্থান। 5 আগস্টের পরে পরবর্তীতে যে তার ঘরত যে বিভিন্ন ছাত্র জনতা এর তার যে গাড়ি ফুরিফিলের গাড়ি আনো দেখা যায় আসলে। আর এর পরবর্তীতে আরও যে যারা সাবেক এমপি ছিল তারার ঈদ কেন হাইটি আনারা অন্ডারে দেখা বেলাই চেষ্টা করি মনে আর মারা থাকুন। দর্শক আরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামের সাবেক এমপি আব্দুল লতিফুর যে বাসা থাকতো এই বাসার মধ্যে কুলসির বাসভবনের মধ্যে। আর এরা দেখি ঠিক একই রকম আগের মতোই একদম বেগুন শুনশান নীরবতা, যে আসলে তার এডে ঘরের মধ্যে হন ধরনের মানুষজন নাই, এবং সে যেই ফ্লোর গান থাকতো এই ফ্লোর গান এখন তালা অবস্থায় আছে, এবং বিভিন্ন নেতাকর্মী হলে আইয়ের এটা থাকতো। এই জায়গান একদম হালিফরি থেকে 5 আগস্টের পরে এই রুম্মানের মধ্যে এক সময় অনেক মানুষ ছিল, এই রুম্মানের মধ্যে আইয়ের প্রচুর পরিমাণ মানুষ এড়ে সমাগম হইতো, নেতাকর্মী হল। আর একজন হতা হইম যে তিনি আসলে কি অবস্থা দেখি। আগে তো মানুষজন ছিল, উনি যখন ক্ষমতা ছিল, ওনার দল ক্ষমতা ছিল তখন মানুষজন ছিল, আইতো যাইতো, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে উনি থাকতেন। উনি অনেকেরে ভর্তুকি মূল্যে অনেক কিছু দিয়া আছেন দিছেও। এখন তো কেউই নাই, আমরা আছি যে দারোয়ান সিকিউরিটি আছি, আমরাই বাসাতে থাকি, আর অন্য কেউ বাসাতে আসে না, কেউ আমাদের খোঁজখবরও নিচ্ছে না। এখন গত কোরবান তো ওনারা ভালোভাবে করছিল, মানুষজন আসছিল, সবাই খুশি ছিল, মাংস টাংস নিছে, সবাই আসা যাওয়া করছে, অনেক মানুষ ছিল, জায়গা দেওয়ার মতো ছিল না। আর এই কোরবান তো ওনারা ঠিকমতো নিজেরা কোরবানটাও ঠিকমতো দিতে পারছে না।
দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা দেখাইলাম যে সরকারের পট পরিবর্তনের পরে ক্ষমতার পালা পরিবর্তনের পর আসলে বেগুনি পাল্টে গিয়েই যারা খুব ক্ষমতাসীন আছিল যারার ঘরের মধ্যে একসময় প্রচুর মানুষজন সমাগম থাকতো তারার ঘর এখন একদম শুনশান নীরবতা অবস্থান করেন। তারার মধ্যে কেউ জেলত আছে, কেউ দেশের থেকে আত্মগোপন, কেউ দেশের বাইরে যেয়ে আসলে অবস্থান করেন। একসময় যারা ক্ষমতা লইয়ে খুব ভরপুর আছিল, যারার হতায় একসময় এই দেশ চলতো, তারার আসলে ক্ষমতার পট পরিবর্তনের পরে তারাও আসলে তারারই বিজ্ঞান পরিবর্তনে গিয়ে তাই বিজ্ঞানের উচিত এই জায়গাতুন শিক্ষা লইয়ে যে ক্ষমতার অপব্যবহার নগরণ এবং যাতে ক্ষমতা যে সময় থাকে এই সময় যাতে বেগুনলাই সুন্দর মতো ব্যবহার করি, বেগুনলাই সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে পারে সেই অবস্থানত বেগুনত থাকানো উচিত। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।